এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব আমরা। এই অল্প সময়ের জিন্দিগিতে সঠিক জায়গায় সঠিকভাবে টিকে থাকার জন্য ব্যবসাকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। আপনারা আমার অসংখ্য ভিডিও দেখেছেন যে আমার মুরগি ডিম পাড়তেছে, আলহামদুলিল্লাহ। আমার ইনকিউবেটরে বাচ্চা বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই সব কিছু মিলিয়ে আমি ভালোই আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা বলবো, ব্যবসাতে লাভও আছে, লসও আছে। কিন্তু লাভের বিষয়টা আমরা সচরাচর অনলাইন বা মিডিয়াতে দেখতে পাই। যদি সফলতা হয় শুধু সফলতা, আর যদি দুঃখ হয় শুধু দুঃখ। কিন্তু দুঃখের পরে যে সুখ আছে সেটা আমাদের বিশ্বাস করতে হবে, আর সেটাই হচ্ছে আমাদের প্রকৃত সফলতা। সফলতা অর্জন করার জন্য প্রত্যেকটি ধাপই হবে কাঁটাযুক্ত। তাই আপনাকে খুব সাবধানে এবং সতর্কতার সহিত প্রত্যেকটা ধাপই আস্তে আস্তে আপনি পার করতে হবে। তারপরই প্রকৃত সফলতা আপনার মধ্যে উদয় হবে। ধন্যবাদ। আমি মনে করি কোনো কিছুই লুকোচুরি থাকা ভালো না। কেননা আমার এক বন্ধু আমার কাছ থেকে দেখে স্বপ্ন নেবে আমার করার জন্য, আর এই সমস্যাটার মধ্যে সেও পড়তে পারে। এই কারণে ফার্মিং সেক্টরটা তার কাছে একটা নেগেটিভ সাইড হিসাবে গণ্য হয়। এই খামার জগৎটা তার কাছে আর ভালো লাগে না, কারণ সেটা একটা লস প্রজেক্ট। তো লস থেকে সফলতাকে খোঁজাই আমাদের কাম্য। বিশেষ করে আমি কিছু সমস্যার মধ্যে আছি, আর এই সমস্যাগুলা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, আর আপনার সঠিক পরামর্শটা দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনারা বলতে পারেন যে কোনো পশু হসপিটালে গিয়ে ভালো একটা ডাক্তারের সাথে পরামর্শ করে আমি তার চিকিৎসা নিই। কিন্তু আমি বলবো, পশু হসপিটালে কর্মরত অবস্থায় যে ডাক্তারগুলো আছে হয়তোবা হতে পারে আমার বন্ধু। তো আমি মনে করি বন্ধু তো সেই হয় মাঝরাতে এক কলে প্রশ্নের উত্তর ছাড়া যে দরজা খুলে। আজকে আপনাদের সামনে আমি আসতে পারতেছি না একটি কারণে। সেই কারণটা হচ্ছে আপনারা সব সময় আমার হাসি মুখটাই দেখেন। আমার ফার্মিং সেক্টরে আমি এখন যে সমস্যাটা দেখতে পাচ্ছি, আপনাদের কাছে সেই সমস্যাগুলা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। যে সমস্যাগুলা দেখতে পাইতেছি, এই সমস্যার সঠিক সমাধান আমার কাছে নাই বিদায় আজকের ভিডিওটা আমি তৈরি করেছি শুধু আপনাদের সহযোগিতার জন্য। আপনারা আমার অসংখ্য ভিডিও দেখছেন, যে ভিডিওগুলাতে আমি সব সময় বলে থাকি ঘরোয়া পদ্ধতিতে আমাদের করণীয় কি, আর আমরা কিভাবে আমাদের মুরগিকে সুস্থভাবে লালন পালন করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত ঘরোয়া পদ্ধতিতে আমার মুরগিগুলাকে লালন পালন করে আসছি, আর ভালো একটা রেজাল্টও পাইতেছি। প্রচণ্ড গরমের পর টানা 5 থেকে 7 দিন নাগাতার বৃষ্টি থাকার কারণে আমি এই সমস্যাগুলা আমার মুরগির মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিম পাড়ার সময় ব্লাড বের হয়ে যাওয়া, দ্বিতীয়ত হচ্ছে চুনা পায়খানা করা, তৃতীয়ত হচ্ছে আরেকটা পায়খানা, সেই কালারটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই কালারের পায়খানাটা যেই মুরগিটা করে, সেই মুরগিটাকে টিকানোটা খুব কষ্টকর হয়ে যায়। আমার ইতিমধ্যে 3টা মুরগি মারা গেছে, আর আমার যে ডিমের যে প্রোডাকশন ছিল আমি 90% বলছি, আলহামদুলিল্লাহ আমি 90%-এর উপরে পাইছি। কিন্তু আমি এই 2 থেকে 3 দিন যাবৎ আমার মুরগি থেকে আমি 70% ডিম পাইতেছি। তো আপনাদের কাছে আমি সহযোগিতাটা এই কারণেই চাচ্ছি, অনেক খামারি ভাই আছেন যারা আমার চেয়েও অভিজ্ঞ, বড় বড় খামারি ভাই। ভাই, এই সমস্যাগুলা সচরাচর প্রত্যেকটা খামারের ক্ষেত্রেই হয়ে থাকে। এই সমস্যার সঠিক সমাধান যদি আমরা খুঁজে পাই, তাহলে আমাদের কোনো ভাইকে এই ফার্মিং সেক্টর থেকে ছিটকে পড়তে হবে না। বাংলাদেশের মধ্যে এই ফার্মিং সেক্টরটা ভালো একটা জায়গা করে নিতে পারবে। তো আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়ালাম। যারা অভিজ্ঞ খামারি আছেন তারা অবশ্যই আপনাদের সঠিক পরামর্শটা দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমার একটাকে মধ্যরাতে দরজা খোলা বন্ধুদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনার একটা শেয়ারে আমার মতো হাজারো খামারি ভাইয়ের স্বপ্ন পূরণের কারণ হতে পারে। অবশ্যই মন থেকে ভালোবেসে মানবতার স্বার্থে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।